নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ পুরো একটা বাঙালিয়ানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানাবো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে চলুন রান্নাটা আজকে শুরু করি। রুই মাছের মাথা নিয়েছি, চাইলে আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। একটাকে গোটা রেখেছি আর একটা মাথা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, যাতে খাওয়ার সময় সবার মুখেই একটু আধটু মাছ পড়ে। এবার এটাকে একটু পরিমাণ মতো নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে রেখে দেব। ততক্ষণ চলুন আর কি নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে অনেকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটাকে এবার রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, আর ওদিকে আমি কেটে রেখেছি টমেটো। এখানে 1.5 খানা টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1.5 খানা পেঁয়াজ আর একটা আলুকে ছোট করে টুকরো করে নিয়েছি। চলুন রান্নাটা বসাই। কড়ার মধ্যে একটু তেল আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার কাজু কিশমিশটা একটু প্রথম ভেজে নেব। ওই 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার পর কিছুক্ষণ চালটা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। 3-4 মিনিট চালটা ভেজে নেবার পর এবার এটাকে নামিয়ে নেব। ওই কড়াতেই দিয়ে দেবো এবার একটু বেশি করে সর্ষের তেল, মাছটা ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেলে মাছগুলোকে এবার একে একে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে কিন্তু মুড়ি ঘন্টতে মাছের একটু আঁশটা গন্ধ বেরোয়, তাই মাছটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তাহলে চলুন লাল করে মাছগুলোকে ভেজে নিই। লাল লাল করে মাছ ভাজা রেডি। ছোট ছোট টুকরোগুলো আগেই লাল হয়ে গেছিলো, তাই তুলে নিয়েছি। এবার বড় পিসগুলোকেও তুলে নেব। এবার ওই তেলেই একটুখানি দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। কেন আমি আলুতে নুন আর হলুদ মাখাইনি, তাই জন্য তেলেতে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এতে করে আলুর গায়ে হলুদও লেগে যাবে আর নুনও হয়ে যাবে। আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে কিন্তু আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুটাকেও দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও এক এক করে তুলে নেব। এবার আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো বড় তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি 2টো স্টিক দিয়ে দিলাম, এলাচ 4-5টা দিয়ে দিলাম, লবঙ্গ 5-6টা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ভরে জিরে, আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চামচ। এবার এটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর ফ্লেভারটা পুরো তেলের মধ্যে মিশে যায়। মিশিয়ে নিয়েই এর মধ্যে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজবো, যতক্ষণ আর লাল হবে ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে এবার মশলা অ্যাড করব। 2 চামচ ভরে আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। যতক্ষণ না আবার তেল বেরিয়ে আসে ততক্ষণ এই মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে যদি মনে হয় মশলাটা খুব শুকনো হয়ে গেছে, তাহলে কিন্তু জল দিয়ে দিয়ে কষবেন। কিন্তু যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কন্টিনিউ কষে যাবেন। মশলাটা দেখুন একদম সুন্দর করে কষে গেছে। এবার এতে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেব। এইগুলো দেওয়ার পরে আবার এটা কিছুক্ষণ কষে নেব। ওই 2-3 মিনিট মতো মশলার সাথে আলু আর মাছটা একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চালটা দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, চাল, মাছ, আলু এই 4টে জিনিসই খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আবার একটু কষে নেব। চালটা যেহেতু ভাজাই আছে তাই বেশিক্ষণ আর কষার দরকার লাগবে না। 2-3 মিনিট একটু মশলার সাথে কষে নিলেই এনাফ। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। কষা আমার একদম রেডি। এবার এর মধ্যে গরম জল আমি ঢেলে দেবো। এবার জলের পরিমাণটা বলি। চালটা যদি আপনাদের 1 কাপ থাকে তাহলে আপনারা কিন্তু 2.5 কাপ জল দেবেন। 2 কাপ জল চালটা সিদ্ধ হতে লাগবে, আর বাকি 1/2 কাপ জল
ওই আলু আর মাছের মধ্যে টেনে নেবে। মুড়িঘণ্টটা কিন্তু ঝোল হয় না, একটু ভেজা ভেজা হয় আর একটু শুকনো শুকনো হয়, তাই এর মধ্যে একদম মাপ বুঝে জলটা দিয়ে দেবেন। তারপর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর এসে ঢাকাটা খুলে দেখবো জলের পরিমাণটা কতটা আছে। দেখুন জল মোটামুটি যা আছে, চালটা আমার সিদ্ধ হয়ে যাবে। চাল এখনও কিন্তু সিদ্ধ হতে বাকি আছে, তাই এবার এর মধ্যে হাফ চামচেরও কম মানে 1/3 গরম মশলা দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবো। আবার 5 মিনিট পর এসে এবার খুলে দেখবো কি অবস্থা। দেখুন জল আর অল্প আছে। নিচ থেকে ভাতগুলো তুলে উল্টে দিচ্ছি আর ওপরের ভাতগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দেবো। ব্যাস আর 2 মিনিট পর এসে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে আর আমার মুড়িঘণ্টটাও একদম ভেজা ভেজাভাবে রেডি হয়ে গেছে। এবার এটা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন বা এক বাটি নিয়ে বসতে পারেন, শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। গোবিন্দভোগ চালের জন্য গন্ধটা খুব সুন্দর বেরোয়, আর এটা যখন রান্না হয় পুরো ঘর একদম গোবিন্দভোগ চালের গন্ধে মোমো করে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।